এভরিওয়ান, তোমরা প্রত্যেকেই ইতিমধ্যেই জেনে গিয়েছো তোমাদের WBJEE 2026 এর যে ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশন সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গত 10ই মার্চ থেকে, যার ফর্ম ফিল আপ কিন্তু চলছে। তোমরা অনেকেই আছো যারা হয়তো ইতিমধ্যেই ফর্ম ফিল আপ করেও ফেলেছো, বাট তাও যাদের একটু আধটু প্রবলেম আসছে ফর্ম ফিল আপ রিগার্ডিং বা কোথায় কি করবে বুঝতে পারছো না, তো তাদের জন্য এই ভিডিওতে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ পুরোটাই দেখিয়ে দেবো যে কিভাবে কি করতে হবে। আমি বেসিক্যালি এখানে আমাদের WBJEE এন্ড থেকে একটা ম্যানুয়াল দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন পারপাস ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে, তো সেই ম্যানুয়ালটা থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইরকমই অপশনস গুলো তোমাদের ওখানে আসবে। তো স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা একদম শেষ অবধি দেখবে, এবং এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট কিন্তু কথা আছে যেগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং সেই মতোই এখানে ফর্ম ফিল আপ করতে হবে, যেটার বিষয়ে এখন হয়তো তোমরা অতটা অবগত থাকবে না বা এখন হয়তো সেই অর্থে তোমাদের নলেজ নেই। তোমরা এখানে সেটা ইয়েস বা নো করে দেবে, মানে যে যেমনটা করলে, ধরো বেসিক্যালি যদি কেউ নো করে দাও এবং দেখা গেল তুমি হয়তো সেটা ইয়েস এর জন্য এলিজিবল ছিলে, এবং পরবর্তীতে মানে এক্সামস হয়ে যাওয়ার পর যখন এটার বিষয়ে জানতে পারবে তখন তোমরা এটা জন্য ছুটে বেড়াবে যে দাদা এটা কোনোভাবেই কি ইয়েস করা যাবে না। তো এরকম একটা পরিস্থিতি কিন্তু প্রত্যেক বছরই ক্যান্ডিডেটদের মনের মধ্যে তৈরি হয়। তো সেই জন্য অতি অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখবে। আমি সমস্তটাই কিন্তু ডিসকাস করেছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করে রাখবে, কারণ WBJEE 2026 নিয়ে A to Z তোমাদের হেল্প অ্যান্ড সাপোর্ট টিল অ্যাডমিশন পর্যন্ত তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো দেখো, সর্বপ্রথম তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের wbjeeb.nic.in এই ওয়েবসাইটে তোমরা যাবে। ওয়েবসাইটে যাওয়ার পর WBJEE এক্সামিনেশন সেকশনটাতে ক্লিক করবে। ক্লিক করার পর একদম নিচে দেখবে রেজিস্ট্রেশন ফর WBJEE বলে তোমাদের কাছে একটা কিন্তু অপশনস আসবে। তো ওই অপশনসটার মধ্যে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের কাছে এরকম ভাবে একটা কিন্তু পেজ ওপেন হবে। এখানে তোমরা মেনলি দেখতে পাবে ফার্স্ট পোর্শনে কিছু এরকম অপশনস থাকবে, আর নিচে দেখবে একটা নিউ রেজিস্ট্রেশন বলে একটি অপশন তোমরা পাবে। তো তোমরা যারা নতুন রেজিস্ট্রেশন করছো ফার্স্ট টাইমের জন্য, তো তোমাদেরকে এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের মধ্যে তোমাদেরকে ক্লিক করতে হবে। এই সেকশনটাতে তোমাদের কিছু করা চলবে না। তো এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করলে, করার পর এখানে বেসিক কিছু ইনস্ট্রাকশনস টাইপের থাকবে। এখানে তোমাদের বেসিক্যালি কত কি টাকা লাগবে সেগুলো বলে দেওয়া আছে। জেনারেল ক্যাটাগরি যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 500 টাকা লাগবে, জেনারেলের যদি ফিমেল ক্যান্ডিডেট হও তাহলে 400 টাকা লাগবে, আর জেনারেলের থার্ড জেন্ডারের যদি কেউ হয়ে থাকো তো সেক্ষেত্রে 300 টাকা। বাকি আদার সব ক্যাটাগরি মানে SC ST OBC A OBC B EWS TFW যে ক্যাটাগরিরই হও না কেন, যদি সেই ক্যাটাগরির মেল হও তাহলে 400 টাকা, ফিমেল হলে 300 টাকা, আর থার্ড জেন্ডার হলে 200 টাকা তোমাদেরকে পে করতে হবে। এখানে বলা আছে বেসিক কিছু স্টেপস এখানে বলে দেওয়া আছে, এগুলো তোমাদের অত এখন না জানলেও চলবে, এগুলো সব আমি বলে দেবো। এবং সবার শেষে নিচে দেখবে এরকম একটা আই এগ্রি আর আই ডু নট এগ্রি বলে অপশনস থাকবে। তো তার মধ্যে থেকে আই এগ্রিটাই ক্লিক করে প্রসিড ফর রেজিস্ট্রেশন বা প্রসিড টু অ্যাপ্লিকেশন সেকশনটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে এরকম কিছু কনসেন্ট ফর্ম টাইপের তোমাদের কাছে ওপেন হবে। এখানে সমস্ত যে বক্স গুলো থাকবে সমস্ত বক্স গুলোতে তোমরা এগুলো ক্লিক করে দেবে। মেবি এখানে একটা চেক অল এর একটা অপশন থাকবে, ওটা ক্লিক করলে সবগুলোই মানে চেক হয়ে যাবে আশা রাখছি। তো যদি না হয় এগুলোতে নিজেরা টাইপ করে করে মানে ক্লিক করে করে সবগুলোকে কিন্তু করবে। করার পর এগুলির উপর ক্লিক করে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে যেখান থেকে ইয়েস বাটনটার উপরে ক্লিক করবে। দেন তোমাদের কাছে ওপেন হবে হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন ফর্মটা। এবার রেজিস্ট্রেশন ফর্মটার মধ্যে তোমাদেরকে ফার্স্ট অফ অল যেটা দিতে হবে সেটা হচ্ছে পার্সোনাল ডিটেলস। এবার এই রেজিস্ট্রেশন ফর্মে তুমি যে যে ডিটেলস দেবে সেগুলো কিন্তু নন এডিটেবল, ঠিক আছে? নন এডিটেবল মানে এগুলোকে কিন্তু তুমি আর কোনো দিনের জন্য মানে WBJEE 2026 পিরিয়ডের মধ্যে আর কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না। এবং মানে তোমাদের যে কারেকশন উইন্ডোর যে টাইম পিরিয়ডটা দেওয়া থাকে ওই টাইম পিরিয়ডের মধ্যেও কিন্তু তোমরা এগুলোকে চেঞ্জ করতে পারবে না। ওই জন্যই দেখবে এই রেজিস্ট্রেশন ফর্মেতে কিন্তু ক্যাটাগরিটাও তোমাদেরকে সিলেক্ট করতে হবে না, কারণ ক্যাটাগরি নিয়েও অনেক প্রবলেম হয়। অনেকের ক্যাটাগরি একটা ক্যাটাগরি থেকে আরেকটা ক্যাটাগরিতে শিফট হতে হয়, তো এরকম প্রবলেম আছে। ওই জন্য ক্যাটাগরিটাও তোমাদের রেজিস্ট্রেশনের মধ্যে দিতে হবে না, কারণ যেহেতু ক্যাটাগরিটাও একটা এডিটের মতন কাজ করে। তো এখানে যা যা জিনিস দেবে রেজিস্ট্রেশনে কোনোটাই কিন্তু এডিট করা যাবে না, তো বি কেয়ারফুল। ফার্স্ট যেটা দিতে হবে তোমাদের ক্যান্ডিডেট নেম এবং ফাদার নেম, দেন মাদার নেম। এখানে আমি তোমাদেরকে বলবো অল ক্যাপিটাল লেটারে তোমরা সব দেবে, ঠিক আছে? সমস্তটাই ক্যাপিটাল লেটারে, তোমার নামটাও, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, সব ক্যাপিটাল লেটার। ইভেন গোটা ফর্ম ফিল আপটা একদম পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা করছো সবটাই যেখানেই যাই ইনপুট করতে হবে, টাইপ করতে হবে, সব ক্যাপিটালেই দেবে। শুধুমাত্র মেলের যে জায়গাটা থাকবে সেই মেলটা শুধুমাত্র তোমাদের অল স্মলে হবে, বাকি সব ক্যাপিটাল। ওকে, গেল?
দেন তোমাদের ডেট অফ বার্থ আছে, এখানে ডেট সিলেক্ট করবে, মান্থ সিলেক্ট করবে, ইয়ার সিলেক্ট করবে। তারপর জেন্ডার আছে, মেল ফিমেল থার্ড জেন্ডার, যেটা যার সেটা সিলেক্ট করবে। এটাতেও অনেকে আবার ভুল করে দাও, তো একটু কেয়ারফুলি এটা ঠিক মানে সিলেক্ট করবে, তা না হলে কিন্তু এটা আর ভবিষ্যতে কিন্তু চেঞ্জ করতে পারবে না। তারপর আছে তোমাদের আইডেন্টিফিকেশন টাইপ, এখানে তোমাদের ভোটার আইডি, পাসপোর্ট, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, ক্লাস 10 অ্যাডমিট কার্ড, এনি আদার ভ্যালিড ডকুমেন্টস আর স্কুল আইডি। এতগুলো অপশনস রয়েছে, এর মধ্যে থেকে যে কোনো একটা তুমি সিলেক্ট করতে পারো। তবে এখানে আমি পার্সোনালি সাজেস্ট করব হয় ভোটার আইডি কার্ড সিলেক্ট করবে যদি তোমার ভোটার আইডি হয়ে গিয়ে থাকে, আদারওয়াইজ এই এনি আদার ভ্যালিড ডকুমেন্টসটা সিলেক্ট করবে, করে এখানেতে তোমাদেরকে আধার নাম্বারটা তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, এখানে তোমরা আধার নাম্বারটা দিয়ে দেবে। আর যদি ভোটার আইডি সিলেক্ট করো তো এখানেতে ভোটার কার্ড নাম্বারটা দেবে। ঠিক আছে, ভোটার কার্ড মানে যেটা এপিক নাম্বার বলা হয়, এপিক নম্বর, সেই এপিক নম্বরটা এখানে দেবে। ঠিক আছে, এখানে এই ম্যানুয়ালেতে এরা স্কুল আইডি কার্ড সিলেক্ট করেছে, যেখানে পরে দেখতে পাবে, বাট এটা আমি রেকমেন্ড করব না। এটা কেন, বাকিগুলো রেকমেন্ড করব না, হয় ভোটার আইডি কিংবা এটা সিলেক্ট করে আধার নাম্বার। ওকে, দেন আসবে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলস এর মধ্যে এখানে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে, এখানে মেল আইডি দিতে হবে। এবার বি কেয়ারফুল, এখানে অনেকে আছো যাদের হয়তো নিজেদের পার্সোনাল মোবাইল নাম্বার রয়েছে, বাট তা সত্ত্বেও এখানে তুমি হয়তো তোমার বাবার বা তোমার মায়ের নাম্বার দিচ্ছ, এটা আমি একটু অ্যাভয়েড করতে বলবো। যাদের পার্সোনাল নেই তাদের ক্ষেত্রে তোমরা এটা দিতে পারো, বাট যাদের পার্সোনাল নাম্বার রয়েছে তো তোমরা তোমাদের নাম্বারটাই দেবে, কারণ এই নাম্বার এবং এই মেলের থ্রুতেই কিন্তু তোমাদের যাবতীয় একদম টিল অ্যাডমিশন পর্যন্ত সমস্ত কিছু কাজকর্ম কিন্তু হবে। তো একটু এটা কেয়ারফুলি দেবে। মেল আইডি এমন মেল আইডি দেবে যেটা যেন চালু কার্যকর। অনেকে আছে একটা মেল আইডি কোনো ক্যাফেতে গিয়ে বানালে, তোমার হয়তো মেল আইডি নেই, বানিয়ে এখানে দিয়ে দিলে, সেটা না তোমার কাছে অ্যাক্সেস রয়েছে না কিছু রয়েছে, তো এরকমটা করলে চলবে না। যেটা একদম ভ্যালিড মেল, যেটা তুমি অ্যাক্সেস করতে পারো, মেল এলে মেল দেখতে পারো, সেই রকম একটা ভ্যালিড মেল দেবে, আর মোবাইল নাম্বারটাও তাই দেবে। এখানে বক্সগুলোই ক্লিক করা না থাকলে ক্লিক করে নেবে। ঠিক আছে, তো এই অবধি গেল। এরপর আসবে তোমাদের হচ্ছে পাসওয়ার্ড সেটিং এর জন্য। তো তোমাদেরকে পাসওয়ার্ড এখানে বলে দেওয়া আছে কি কি পাসওয়ার্ড দিতে হবে। মিনিমাম তোমাদের 8টা ক্যারেক্টার হতে হবে, ম্যাক্সিমাম 13টা ক্যারেক্টার হতে হবে। এবং এই পাসওয়ার্ডের মধ্যে তোমাদের কিছু ক্যাপিটাল লেটার যেন একটা মিনিমাম থাকে, একটা যেন মিনিমাম স্মল লেটার থাকে, একটা যেন মিনিমাম কোনো নাম্বার থাকে, এবং একটা স্পেশাল ক্যারেক্টার যেমন এক্সক্লেমেশন মার্কস, অ্যাট দ্য রেট, হ্যাশট্যাগ, এরকম বিভিন্ন রকম মার্কস যেন থাকে। তো এখানে ন্যাচারালি আমি পাসওয়ার্ডটা জন্য তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা তোমাদের নেমটা দেবে। নেম, এবার হ্যাঁ, যাদের হয়তো নেমটাই মোটামুটি 8 থেকে 9 ডিজিটের, তোমরা পুরো নেমটা দেবে না, তোমরা মোটামুটি ফার্স্ট 5টা কি 6টা মানে অক্ষর তোমরা নেবে। বাট যাদের 5-6টা অক্ষরেরই নাম, তো তোমরা গোটা নামটাই নেবে, এবং তোমাদের নামের ফার্স্ট লেটারটা সেটা ক্যাপিটালে দেবে। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল আমি যদি আমার নামের যদি করি, তো আমার সেক্ষেত্রে আমার যেহেতু 5টা ডিজিটের মধ্যে হয়ে যাচ্ছে, তো তার মধ্যে আমি আমার নামের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল দেবো, বাকিগুলো সব স্মলেতে দেবো। হলো, এরপর এখানেতে তোমরা তোমাদের চাইলে যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইলের ফার্স্ট 2টো ডিজিট দিতে পারো, বা লাস্ট 2টো ডিজিট দিতে পারো, কিংবা র্যান্ডম কোনো 2টো নাম্বার দিতে পারো, 1 2 বা 2 1 বা 8 9, এরকম কোনো একটা কিছু যেটা তোমার মনে থাকবে, সেরকম 2টো নাম্বার দেবে। আর লাস্টে একটা অ্যাট দ্য রেট হোক, বা একটা হ্যাশ হোক, কিংবা একটা এক্সক্লেমেশন মার্কস হোক, বা হয়তো সেই ডলারের যে সাইনটা আছে সেটা হোক, কোনো একটা মার্কস তোমরা দিয়ে দেবে তাহলে। এবং দেখে নেবে মিনিমাম 8টা এবং ম্যাক্সিমাম 13টা, মানে 8 থেকে 13-র মধ্যে পুরোটা হচ্ছে কিনা। যদি হয়ে যায় দেন এটাই তোমার পাসওয়ার্ড। যে পাসওয়ার্ডটা দেবে সেটাই এখানে আরেকবার টাইপ করতে হবে। করার পর এখানে যে সিকিউরিটি পিনটা দেখতে পাচ্ছ, এই পিনটা এখানে দিয়ে পরে তোমাদেরকে সাবমিটের উপর ক্লিক করে দিতে হবে। ওকে, সিম্পল ব্যাপার। এবার এই যে পাসওয়ার্ডটা কিন্তু তোমরা অতি অবশ্যই কোথাও একটা নোট ডাউন করে রাখবে। ঠিক আছে, নোট ডাউন করবে যাতে এটা ভুলে না যাও, কারণ অনেকে আছো যারা কিন্তু ভুলে যাও। তো সাবমিটে ক্লিক করবে, ক্লিক করলে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে, মানে ইয়েসে ক্লিক করবে। যতগুলো পপ আপ উইন্ডো আসবে তোমরা প্রত্যেকটা স্টেপে একটা করে পপ আপ উইন্ডো পাবে, এবং সবগুলোতে ইয়েসই ক্লিক করবে। ঠিক আছে, এনিওয়ে, দেন আসবে হচ্ছে তোমাদের কাছে রিভিউ পেজ, রেজিস্ট্রেশনের রিভিউ পেজ, অর্থাৎ তোমাকে একবার চেক করতে দিচ্ছে ফাইনালি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কারণ এটা কিন্তু আর এডিট করা যাবে না। তো একবার দেখে নেবে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, তারপর জেন্ডার, তারপর ওই যে এনি আদার ভ্যালিড ডকুমেন্টস কিংবা ভোটার আইডি যেটা সিলেক্ট করেছে সেটা নিয়েছে কিনা, এবং সেই নাম্বারটা এখানে দিয়েছো কিনা, একবার নাম্বারটা মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে তোমাদেরকে এগুলো তোমরা এরকম করে পার্ট পার্ট করে পাবে না, এগুলো একটা পেজের মধ্যেই পাবে। এখানে এবারে পিডিএফ এর পেজে একটা ধরেনি, তাই ওরা এগুলো পার্ট পার্ট করে দিয়েছে। দেন মোবাইল নাম্বার, মেল আইডি একবার চেক করে নেবে। হ্যাঁ, দেন পাসওয়ার্ডটা তো এখানে দেখাবে না, সমস্ত কিছু ঠিকঠাক যদি থেকে থাকে তাহলে সেভ অ্যান্ড নেক্সট এর উপর ক্লিক করবে। যদি কোথাও ভুল হয়ে গিয়ে থাকে তখন এখন অব্দি অপশনস পাবে এডিটের, তো এডিটটাই ক্লিক করে সেই ব্যাক স্টেপে গিয়ে পরে তোমরা সেটাকে এডিট করে নেবে। আর যদি ঠিকঠাক থাকে সাবমিটের উপর ক্লিক করবে, ক্লিক করলেই তোমাদের কাছে ওটিপি যাবে, এবং ওটিপি দেখবে মোবাইল নাম্বারও যাবে, মেলেতেও যাবে। একটু অনেক সময় প্রবলেম হয়,
যাদের কাছে দুটো জায়গাতেই ওটিপি যাবে তোমরা দুটো ইনপুটই দেবে, এখানে অর দেওয়া আছে মানে তোমরা অনেকে যে কোনো একটা দিয়ে ছেড়ে দাও, বাট তোমাদেরকে আলটিমেটলি দুটো ওটিপি লাগবে। তুমি যদি এখন শুধু মোবাইলেরটা দাও, ইমেলেরটা না দাও, তোমাদেরকে ইমেলেরটা আবার পরে দিতে হবে। ঠিক আছে, তো যদি দুটো জায়গাতেই ওটিপি ঢুকে গিয়ে থাকে তুমি এখনই দুটো ওটিপি দিয়ে দেবে, তাহলে তোমাকে আর পরে ঝামেলা থাকবে না। কিন্তু যদি ইনকেস না ঢুকে, কোনো একটাতে ঢুকেছে, তো যেটাতে ঢুকেছে সেটাতে, ঠিক আছে। দেন আবার সিকিউরিটি পিন এখানে ইনপুট করে পরে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমাদের কাছে এরকম একটা আসবে এবং তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার মেলেতে একটা মেসেজে চলে যাবে, যেখানে তোমাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বারও পাবে, সমস্ত কিছু হয়ে যাবে। হলো, তারপরে ক্লিক হেয়ার টু লগ ইনের উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এগেইন সেই ফার্স্টে সেই পেজটাতে আসবে, তখন যেখানে নিউ রেজিস্ট্রেশন করেছিলে এখন আর এটা করবে না, এখন এবারে এই সেকশনটা ইউজ করবে। এখানে এটা সিলেক্ট করাই থাকবে, তোমার যে অ্যাপ্লিকেশন নাম্বার যেটা তুমি মোবাইল নাম্বারে পেয়েছো সেই অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, দেন যে পাসওয়ার্ডটা সেট করেছিলে পাসওয়ার্ড দেবে, তারপর ক্যাপচাটা এখানে ফিল করে পর সাইন ইনের উপর ক্লিক করবে। সাইন ইনের উপর ক্লিক করলে তোমাদেরকে ওটিপি অথেন্টিকেশন করতে বলবে। ওটিপির এখানে তোমাদেরকে মেল আইডি অথবা মোবাইল নাম্বার যে কোনো একটাকে সিলেক্ট করবে, যেটা সিলেক্ট করবে সেখানে ওটিপি যাবে। তো সেই ওটিপিটা এখানে দিয়ে লগ ইনের উপর ক্লিক করবে। লগ ইনের উপর ক্লিক করলেই ফার্স্ট অফ অল তোমাদের কাছে একটা সেম কনসেন্ট ফর্ম আসবে, যেখানে চেক অলের অপশনটায় ক্লিক করবে। ক্লিক করলে যতগুলো বক্স আছে সব ক্লিয়ার, চেক গুলো আর কি হয়ে যাবে, এবং তুমি চাইলে ম্যানুয়ালিও করতে পারো। করার পর এখানে এগ্রির উপর ক্লিক করবে। ক্লিক করলে ফাইনালি তোমাদের কাছে মেন যে অ্যাপ্লিকেশন পেজটা, সেই পেজটা তোমাদের কাছে ওপেন হবে। এখানেতে তোমাদের স্টেপ গুলো বলে দেওয়া আছে। তুমি ফার্স্ট রেজিস্ট্রেশনটুকু করেছো, এরপর তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, কোয়ালিফিকেশন ডিটেলস দিতে হবে, কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, এক্সাম সেন্টার ডিটেলস দিতে হবে, দেন ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে, দেন ফাইনাল সাবমিট করে রেজিস্ট্রেশন ফি পে করতে হবে। তো এতগুলো স্টেপস কিন্তু এখন পেন্ডিং আছে। এবার এখানে একটা বিষয়, যারা ধরো শুধুমাত্র মোবাইলটার ওটিপি দিয়েছিলে, ওই বললাম না তোমাদেরকে পরে আবার ভেরিফাই করতে হবে, ধরো মোবাইলেরটা দিয়েছিলে, ইমেলেরটা দাওনি, তো সেই যে স্ট্যাটাসটা সেইটা তোমরা এইখানে চেক করতে পারবে। এই যেমন এখানে যেটা দেখিয়েছে শুধু মোবাইলের ওটিপিটা দিয়েছিল, মেলের দেয়নি, ওই জন্য দেখো মেলের এখানটা ব্ল্যাক কালারটা নেই, মোবাইলের কাছে রয়েছে। তো এইটা তোমাদেরকে আগে করতে হবে ফর্ম ফিল আপের আগে। তো মোবাইলটা ভেরিফাই করাই আছে, কিন্তু ইমেলটাকে ভেরিফাই করতে হবে। তো তখন এখানে এটাতে ক্লিক করবে, ক্লিক করলে তোমাদের দেখবে একটা ক্যাপচা আসবে, ক্যাপচা দিয়ে আবার মেলে ওটিপি যাবে, দিয়ে সাবমিট করবে, তারপর দেখবে এটা আবার ঠিক হবে। তো ওই জন্যই বললাম, যদি দুটো ওটিপি চলে আসে একবারে দুটো দিয়ে দিলে এইখানের আর এই ঝামেলাটা তোমাদেরকে করতে হবে না। আর যারা মেল আইডিটা দিয়ে করবে, মোবাইলেরটা করোনি, তো তোমাদেরকে এখানে মোবাইলেরটা করতে হবে। তো যেটাই হোক না কেন এই দুটো ভেরিফাই কিন্তু হওয়া চাই। হলো, এরপর আসবে হচ্ছে এখানে ফিল অ্যাপ্লিকেশন ফর্মটায়। ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে তোমাদের কাছে অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হবে। অ্যাপ্লিকেশন ফর্মে এখানে ফার্স্ট অফ অল ক্যান্ডিডেট নেম, এগুলো সব অটোমেটিক্যালি ফিল আপ করাই থাকবে, এগুলো তোমাদেরকে আর কিছু করতে হবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে। এখানে ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান, ওসিআই হলে ওসিআই। এবার এখানে যদি কেউ জিজ্ঞাসা করো যে দাদা ওসিআই ক্যান্ডিডেট মানে কি, তো তুমি এই কোশ্চেনটা করছো মানেই তুমি ওসিআই ক্যান্ডিডেট নও। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল ধরে রাখবে, তোমার অত জানার দরকার নেই ওসিআই এটা কি। ওকে, যারা কোশ্চেন করবে তারা মানে ধরে নাও তোমরা ওসিআই নও, তাই তুমি জিজ্ঞাসা করছো। তুমি ওসিআই হলে তুমি জানতে যে আমি ওসিআই। ওকে, এনিওয়ে, দেন স্টেট অফ ডোমিসাইল, এখানে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো তোমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, আসামের হলে আসাম, ত্রিপুরা হলে ত্রিপুরা, এই তিনটের মধ্যে হলে সিলেক্ট করবে। যদি এই তিনটে না হও তাহলে আদার্স সিলেক্ট করবে। আদার্স সিলেক্ট করলে তোমার কাছে স্টেটের নেমটা আবার জানতে চাইবে, তো ওটা আবার দিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট আসবে হচ্ছে তোমাদের রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করে নেবে, হিন্দুইজম, ইসলাম, শিখ, ক্রিশ্চিয়ানিটি, বুদ্ধিজম। যদি এর মধ্যে না থেকে দেখে আদার্সে ক্লিক করে তোমার যে রিলিজিয়ান সেই রিলিজিয়ানটা দেবে। তারপরে আসবে হচ্ছে ক্যাটাগরি। এবার ক্যাটাগরি সেকশনটাতে তোমরা এখানে অপশনস পাবে জেনারেল ইডব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি। এবার এসসি এসটি দের কোনো সমস্যা নেই, তোমরা নিজেরা জানো, সেটা দিয়ে দিলে। মেন প্রবলেম আসবে জেনারেল, ইডব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি, এই চারটে ক্যাটাগরিকে নিয়ে। দেখো, এখানে তোমাদেরকে ফার্স্ট একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যে ক্যাটাগরিটাই সিলেক্ট করো না কেন, তুমি যে ক্যাটাগরিটাই সিলেক্ট করো না কেন, তোমাকে কিন্তু কোনো সার্টিফিকেট এখন আপাতত আপলোড করতে হবে না। ওকে, এটা ফার্স্ট থিং মাথায় ঢুকিয়ে নাও, তোমাকে এখন সার্টিফিকেট আপলোড করতে হবে না। ওকে, এবার আসছি হচ্ছে তোমরা যদি কেউ ওবিসি এ অথবা বি যদি কেউ সিলেক্ট করে থাকো, তোমাকে এনসিএল সার্টিফিকেট দিতেই হবে। উইথাউট এনসিএল সার্টিফিকেট তুমি ওবিসি এ বা ওবিসি বি হিসাবে গণ্য হবে না। তোমাকে সেক্ষেত্রে যখন কাউন্সেলিং হবে তোমাকে জেনারেল ক্যাটাগরিতে তারা কনভার্ট করিয়ে দেবে, এবং তার সাথে সাথে তোমার একটা রাউন্ড কিন্তু নষ্ট করানো হবে। তাই
তোমরা যারা ওবিসি এ বা ওবিসি বি থেকে বিলং করছো, তোমরা একটু জেনে নেবে বা চেক করে নেবে। এখনো তো ডাব্লিউবিজির ফর্ম ফিল আপ অনেকদিন চলবে, তো এর মধ্যে তুমি তোমার এসডিও অফিসে বা বিডিও অফিসে গিয়ে খবর নিয়ে নেবে যে তুমি যে সাবকাস্ট থেকে বিলং করছো সেই ক্যাটাগরিটা বা সেই সাবকাস্টটা তোমার এনসিএল এর যোগ্য কিনা। যদি বলে যে হ্যাঁ এনসিএল পেয়ে যাবে, তাহলে ওয়েল অ্যান্ড গুড, তুমি সেই ক্যাটাগরি হিসাবে ফর্ম ফিল আপ করবে। আর যদি তারা বলে যে না তুমি এনসিএল পাবেন, তাহলে এখনই তুমি আর এই সকল ঝামেলায় যাবে না, তুমি সরাসরি জেনারেল ক্যাটাগরি হিসাবে ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, এবার এখানে মেনলি প্রবলেমটা কাদের হয়, যারা সেন্ট্রাল লিস্টেড ওবিসি তারা মোটামুটি ধরে নাও তোমরা এনসিএল এর জন্য এলিজিবল, মানে এনসিএল পেয়ে যাবে, তবুও খবর নেবে। বাট যারা সেন্ট্রালে ওবিসি নও কিন্তু স্টেটে ওবিসি, তাদের মেনলি এই এনসিএল সংক্রান্ত প্রবলেমটা আসবে। তাদেরকে অতি অবশ্যই একবার বিডিও এসডি অফিসে গিয়ে খবর নিয়ে জেনে আসতে হবে। এছাড়া এটা তুমি নিজেও একটু আধটু বুঝতে পারবে যে তুমি এনসিএল পাবে কি পাবে না। সেটা হচ্ছে যদি কেউ 2025-এ তোমাদের ওবিসি সার্টিফিকেটকে রিভ্যালিডেট করে থেকে থাকো, তাহলে তোমরা দেখতে পাবে তোমাদের যে রিভ্যালিডেট সার্টিফিকেট ছিল সেই সার্টিফিকেটের একদম নিচের দিকে একটা বোল্ড কিছু লেখা বলে দেওয়া আছে। ওইখানের মধ্যে ফার্স্ট লাইনেই বলে দেওয়া আছে তোমার নাম, তুমি যে সাবকাস্ট থেকে বিলং করছো সেইটা। দেন বলা আছে দিস ক্যান্ডিডেট ইজ নট বিলং টু ক্রিমি লেয়ার। নট বিলং টু ক্রিমি লেয়ার মানেই হচ্ছে তুমি এনসিএল এর আন্ডারে পড়ো, অর্থাৎ তুমি এনসিএল এর জন্য এলিজিবল। কিন্তু যদি ওখানে বলা থাকে যে বিলংস টু ক্রিমি লেয়ার, তার মানে তুমি এনসিএল এর জন্য যোগ্য নও। এটার থেকে তোমরা কিছুটা আন্দাজ পাবে, তবু বেটার হবে একবারে এসডিও বা বিডিও অফিসে গিয়ে কনফার্মেশন নিয়ে নেওয়ার। ঠিক আছে, আশা রাখছি ওবিসি সংক্রান্ত তোমাদের যে ব্যাপারটা ছিল, মানে ওবিসি ক্যান্ডিডেটদের যে প্রবলেমটা ছিল, তোমাদের এই প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে। এবার আরেকটা তোমাদের ডাউটস থাকতে পারে, সেটা হচ্ছে যে দাদা আমাদের যদি আমি রিভ্যালিডেট সার্টিফিকেটটা এবছরে আমাদের এনসিএল এর কাজ করবে কিনা, তো এটার একদম বেশি ভাটাবো না, সোজা সাপটা উত্তর সেটা হচ্ছে না। ঠিক আছে, তোমাদের এই বছরে 1/4/2025 অর্থাৎ 1 এপ্রিল 2026 এর পরে তোমাদেরকে এনসিএল সার্টিফিকেট ইস্যু করাতে হবে। সেই এনসিএল সার্টিফিকেটটা তোমাদেরকে কাউন্সেলিং এ প্রোভাইড করতে হবে। যদি কেউ এই সার্টিফিকেট প্রোভাইড করতে না পারো, তোমার কাছে হয়তো এনসিএল আছে কিন্তু সেটা 2025-এর, তো ওগুলো কিন্তু এখানে ভ্যালিড নয়। তোমাদের এই ডেটের পর ইস্যু হওয়া এনসিএল সার্টিফিকেট দিতে হবে। ঠিক আছে, ওবিসি সংক্রান্ত সমস্ত প্রবলেম ক্লিয়ার। এবার আসছি হচ্ছে জেনারেল আর ইডাব্লিউএস নিয়ে। দেখো ইডাব্লিউএস এর মধ্যে তোমরা অনেকেই ইডাব্লিউএস এর আন্ডারে পড়ো, কিন্তু বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে ইডাব্লিউএস সার্টিফিকেটও কিন্তু 1/4/2026-এর পর ইস্যু হওয়া হতে হবে। এর আগে যদি ইস্যু হওয়া হয়, ইভেন 2026-এরই যদি 2 মাস বা 3 মাসে যদি হয়ে থাকে, সেটাও কিন্তু আমাদের কাউন্সেলিং এ, ডাব্লিউবিজি এর কাউন্সেলিং এ বৈধ নয়। 1/4/2026-এর পরের ইস্যু হওয়া হতে হবে, এটা একটু দেখে নেবে। আর ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু চট করে পাওয়া যায় না। ইডাব্লিউএস সার্টিফিকেট মোটামুটি মিনিমাম 1 মাস সময় লাগে এবং ম্যাক্সিমাম 3 মাস সময় লাগে। তো তোমরা যারা ইডাব্লিউএস এর আন্ডারে পড়ছো এবং ইডাব্লিউএস এখানে সিলেক্ট করবে, তোমরা অবশ্যই 15 থেকে 20 এপ্রিলের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করে দেবে, তাহলে তোমরা মোটামুটি ভাবে জুন মাসের মধ্যে ইডাব্লিউএস সার্টিফিকেট পেয়ে যাবে। এবার যদি কেউ জিজ্ঞাসা করো যে দাদা আমি যদি এখন ইডাব্লিউএস সিলেক্ট করি, পরে যদি সার্টিফিকেট না বানাতে পারি কোনো সমস্যা হবে কিনা, না কোনো সমস্যা হবে না। তোমাকে ওই সেম ভাবে একটা রাউন্ড নষ্ট করিয়ে তোমাকে জেনারেল ক্যাটাগরিতে কনভার্ট করে দেওয়া হবে, কোনো প্রবলেম নেই। আর এখন তোমার কাছে ইডাব্লিউএস নেই, তুমি অ্যাপ্লাই করবে 15-20 তারিখের পর, তো এখন তুমি ইডাব্লিউএস এখানে সিলেক্ট করতে পারবে কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ। কারণ তোমাদেরকে আমি প্রথমেই বললাম এখানে কোনো সার্টিফিকেট তোমাদেরকে আপলোড করতে হয় না, তুমি যেটা খুশি তুমি সিলেক্ট করতে পারো। ওকে, আশা রাখছি ক্যাটাগরি সংক্রান্ত যে ডাউটস গুলো, যে প্রবলেম গুলো তোমাদের আসার কথা, সবগুলো ক্লিয়ার করে দিয়েছি। নেক্সট এবারে আসবে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইটাল, যেটার বিষয়ে আমি বলছিলাম, টিউশন ফি ওয়েভার। এইটা হচ্ছে একটা বিষয়, এটা হচ্ছে তোমার মানে কি বলবো, তোমার ধরো একটা ক্যান্ডিডেট, সে যদি তুমি তোমার ফ্যামিলির যে অ্যানুয়াল ইনকাম সেটা যদি 2.5 লাখসের নিচে হয়ে থাকে, বিলো যদি হয়ে থাকে, ঠিক আছে, বিলো যদি হয়ে থাকে, তাহলে তুমি টিএফডব্লিউ স্ট্যাটাসটাকে ইয়েস করবে। ওকে, এবার এটা ইয়েস করলে কি বেনিফিট পাবে? বেনিফিট হচ্ছে প্রত্যেকটা কলেজে, তুমি ধরো একটা কলেজে ভর্তি হবে, বিশেষ করে প্রাইভেট কলেজের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিনিসটা। গভর্নমেন্টে হয়তো এটা ইয়েস করো বা নো করো সেটা অতটা মানে এফেক্টিভ নয়, বাট তুমি তো এখন জানতে পারছো না যে তুমি গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য এলিজিবল হবে নাকি প্রাইভেট, মানে কিরকম র্যাঙ্ক করতে পারবে। তো ধরে নিলাম তুমি প্রাইভেটের জন্য যাবে, এবং প্রাইভেট মানে বুঝতেই পারছো ফিজ কতটা কি তোমাদের দিতে হয়। এবার প্রত্যেকটা প্রাইভেট কলেজে কিন্তু একটা করে টিউশন ফিজ থাকে, ঠিক আছে, যেটার অ্যামাউন্টটা সব থেকে বেশি। ধরো একটা সেমিস্টারের ফিজ হচ্ছে 50,000 টাকা,
ঠিক আছে, এই 50,000 টাকার মধ্যে কিন্তু 40 থেকে 45,000 টাকা থাকে হচ্ছে শুধুমাত্র টিউশন ফিস। বাকি যেটুকু সেইটুকু থাকে বিভিন্ন আদার্স ফি, লাইব্রেরি ফি, স্পোর্টস ফি, ডেভেলপমেন্ট ফি, হ্যান ত্যান অনেক কিছু থাকে, কিন্তু এই টাকাটা বেশি থাকে। এবার টেকনোর কিছু কলেজে আবার ওরা একটু এটা বুদ্ধি খালিয়ে এইটাকে কম করে রেখেছে, অন্যগুলোকে বেশি। এনিওয়ে ওটা আলাদা ব্যাপার। বাট যেটা বিষয় সেটা হচ্ছে, যদি কেউ টিএফডব্লিউ ইয়েস করে থাকো এবং তুমি যখন কাউন্সেলিং করবে, কাউন্সেলিং এর সময়েতে মানে পরে তুমি যদি কলেজটা পাও কোনো একটা প্রাইভেট কলেজ, এবং সেইখানে যদি তুমি যদি টিএফডব্লিউ সিট পাও, তাহলে তোমার এই টাকাটা কিন্তু তোমাকে আর দিতে হবে না। অর্থাৎ যদি একটা কলেজের 50,000 টাকা ফি হয়, যারা টিএফডব্লিউ নো করেছিল বা টিএফডব্লিউ ইয়েস করা সত্ত্বেও টিএফডব্লিউ সিট পায়নি, তাদেরকে কিন্তু 50,000 টাকায় পে করতে হবে। কিন্তু তুমি যদি টিএফডব্লিউ সিট পাও, তাহলে তোমাকে কিন্তু ওই 5 থেকে 10,000 টাকা শুধু পেমেন্ট করতে হবে সেমিস্টারে। বাকি যেটা টিউশন ফিস ছিল সেটা তোমাকে লাগবে না। তো এই বিষয়টা এখন অনেকে জানো না, না জেনে নো করে দাও। সেই নো করে দেওয়ার পর পরে যখন জানতে পারো, তখন গিয়ে তোমরা এধার ওধার ঘুরে বেড়াও যে কোনোভাবে এটা ইয়েস করা যাবে কিনা। কিন্তু এই অপশনটা আমাদের শুধুমাত্র এখনই থাকে, এরপর এই অপশনটা পাওয়া যায় না। তো অবশ্যই যারা 2.5 lakhs এর নিচে ইনকাম আর কি রয়েছে, তো তোমরা এখানে এটাকে ইয়াস সিলেক্ট করবে। আর যাদের এই ক্রাইটেরিয়াটাই পড়ছো না, তারা তো নোই সিলেক্ট করবে। আর যারা এত শত চাইছো না, তো তারাও নো সিলেক্ট করতে পারে, আদারওয়াইজ ইয়াস সিলেক্ট করবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট আসছে পার্সন উইথ ডিসেবিলিটি। এটা যাদের আছে তারা ইয়েস করবে, আদারওয়াইজ নো সিলেক্ট করবে। দেন যদি ইয়েস সিলেক্ট করো, তো সেক্ষেত্রে টাইপ অফ ডিসেবিলিটি সিলেক্ট বলতে হবে, আর পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি। আর যদি নো থাকে তাহলে এই দুটো আর কিছু দিতে হবে না। তারপর ইনকাম ক্যাটাগরি, এখানে যেটার আন্ডারে পড়ছো সেটা দেবে। 2.5 lakhs এর মধ্যে হলে এটা সিলেক্ট করবে, যদি 2.5 থেকে 8 lakhs এর মধ্যে হয় তাহলে এটা, আর অ্যাভাব 8 lakhs হলে এটা। দেন 7 নেক্সট হলো। তারপর আসবে হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলস। কোয়ালিফিকেশন ডিটেলস এর মধ্যে 12th এর ডিটেলস চাইবে। 12th এর কাছে এখানে তুমি দুটো অপশনস পাবে, একটা হচ্ছে পাস আর একটা হচ্ছে অ্যাপিয়ারিং। যারা 2026 এ এইচএস এক্সাম দিলে, এইচএস এক্সাম মিন্স ফোর্থ সেমিস্টারের এক্সামিনেশন দিলে, তো তোমরা এখানে অ্যাপিয়ারিং সিলেক্ট করবে, ঠিক আছে। বাট যারা 2026 এ নও, যারা 2025 বা তার আগে তোমরা এইচএস দিয়েছো, তো তোমরা এখানে পাস সিলেক্ট করবে। আর পাস সিলেক্ট করলে ইয়ার অফ পাসিং, নেম অফ বোর্ড, আরো বেশ কিছু অপশনস তোমাদের কাছে খুলে যাবে, যেখানে তোমাদের রোল নাম্বার দিতে বলবে, তারপর তোমাদের মার্কস দিতে বলবে, স্কুলের নেম, অ্যাড্রেস, এগুলো সব আসবে। তো আর যারা 2026 আর কি ফোর্থ সেমিস্টার দিলে, তো তোমরা অ্যাপিয়ারিং করবে। অ্যাপিয়ারিং করলে এখানে আর কিছু দিতে হবে না। করার পর সেভ এন্ড নেক্সটে তোমরা ক্লিক করবে। দেন আসবে তোমাদের অ্যাড্রেস ডিটেলস। অ্যাড্রেস ডিটেলস এখানে প্রিমিসেস নম্বর অথবা ভিলেজ নেম দেবে, সাব লোকালিটি অথবা পুলিশ স্টেশন নেম দেবে এখানে। তারপর এখানে ভিলেজ অথবা পোস্ট অফিস নেম দেবে, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, দেন পিনকোড দেওয়ার পর আর একটা অপশনস পাবে পার্মানেন্ট অ্যাড্রেস। এখানেও এই সেম, এই জায়গাটাতে এই সেম এই অপশনস গুলোই তোমরা পাবে। বাট যাদের পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস একই, তারা এই বক্সটায় ক্লিক করে দেবে। আর যাদের একই নয়, তোমরা আবার এখানেও সেটা ফিল আপ করবে, করার পর সেভ এন্ড নেক্সট এর উপর ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের কাছে আসবে এক্সাম সেন্টার ডিটেলস। এক্সাম সেন্টার ডিটেলস তোমাদের কাছে তিনটে তোমরা চয়েস করতে পারবে। তার মধ্যে এইটা হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স, এটা হচ্ছে সেকেন্ড প্রেফারেন্স, আর এটা হচ্ছে থার্ড। তো ফার্স্ট অ্যান্ড সেকেন্ডের মধ্যেই তোমাদের ন্যাচারালি এক্সাম সিটিটা পড়ে যাবে। তাই চেষ্টা করবে এই দুটো তোমার মনের মতন দেওয়ার। ফার্স্টে স্টেট সিলেক্ট করবে সবগুলোরই, অ্যান্ড দেন এখানে তোমরা ক্লিক করলে অনেকগুলো অপশনস পাবে। তার মধ্যে থেকে যেটা তোমার নিয়ারেস্ট বা যে এক্সামটাই, যে মানে সেন্টারটাই তুমি বেশি দিতে চাইছো, সেটা এখানে সিলেক্ট করবে। তারপরে টু, তারপর থার্ড করে সেভেন নেক্সট হলো। এবং সমস্ত কিছু করার পর এখানে ওকে এর উপর একটা ক্লিক করবে, ওই বললাম পপ আপ আসবে আর কি। তারপর আসবে হচ্ছে তোমাদের আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। এখানে তোমাদেরকে ফটো যেটা জেপিজি ফরম্যাটে দিতে হবে এবং 10 থেকে 100 কেবির মধ্যে হতে হবে। চেষ্টা করবে যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ফটো হয় তো ভালো হয়, আদারওয়াইজ অন্য ব্যাকগ্রাউন্ডে চলবে। আমাদের ডাব্লিউবিজেই তে এরকম কোনো নিয়ম নেই আই থিঙ্ক, যে তোমাদের অন্য দেওয়া যাবে না। চেষ্টা করবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয়। তো সেটা এখানে সিলেক্ট করে প্রিভিউ এন্ড আপলোড ক্লিক করবে। আর সেম ভাবে সিগনেচারটাও জেপিজি দিতে হবে, তবে 4 থেকে 50 কেবির মধ্যে। সেম এটা দিয়েও ক্লিক করবে, এখানে দেবে। সিগনেচারের ক্ষেত্রে চেষ্টা করবে ব্লু পেনের সিগনেচার হলে সেটা ভালো হয়। ওকে, তো একবার দেখে নেবে। এখানে যখনই প্রিভিউ গুলো আসবে, প্রিভিউতে এখানে সেভ সেভ বলে ক্লিক গুলো করে দেবে। ক্লিক করে দিলেই তোমাদের কাছে কিন্তু ফটোটা এবং সিগনেচারটা দেখো সাকসেসফুলি কিন্তু আপলোড হয়ে গিয়েছে। দেন এবারে তোমাদের কাছে আসবে ফাইনাল সাবমিট। তো এখানে একবার তোমাদের কাছে পুরো এতক্ষণ ধরে যত কিছু তুমি ফর্ম ফিল আপ করলে বা দিলে, সমস্তটা তোমাদের কাছে একবার শো হবে। সবকিছু একবার তুমি কিন্তু মিলিয়ে নেবে যে তুমি যেটা দিয়েছো বা যা যা দিয়েছো সব ঠিকঠাক আছে কিনা। যদি দেখো যে হ্যাঁ সব ঠিকঠাক আছে, দেন ওয়েল এন্ড গুড,
যদি না থেকে থাকে বা যদি মনে হয় ভুল কোথাও করে ফেলেছো, তো সেক্ষেত্রে সবার নিচে দেখবে একটা প্রিভিয়াস বলে বাটন পাবে, এই প্রিভিয়াসে ক্লিক করে পরে যে সেকশনটায় ভুল করেছো সেই সেকশনটায় যে আবার ওটাকে ঠিক করবে, করে আবার নেক্সট করে আবার এই পেজে আসবে, ঠিক আছে। আর যদি দেখো সব ঠিকঠাক আছে, তো সেক্ষেত্রে এখানে ডিক্লারেশন বক্সটায় ক্লিক করে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটের উপর ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের কাছে আর একটা পপ আপ উইন্ডো আসবে জানার জন্য যে একদম তুমি কনফার্ম তো যে সব ঠিকঠাক আছে। তো এখানে ইয়েস এর উপর ক্লিক করবে। ক্লিক করলেই দেখো তোমাদের কাছে যতগুলো স্টেপ ছিল, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, কোয়ালিফিকেশন ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, এক্সাম সেন্টার ডিটেলস, ফটোগ্রাফ এন্ড সিগনেচার, ফাইনাল সাবমিট, সব দেখো কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। শুধু যেটা ইনকমপ্লিট আছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি পেমেন্ট। এবার সেটার জন্য এখানে পে রেজিস্ট্রেশন ফি এর অপশন আসবে, ক্লিক করবে। ক্লিক করে এখানে অনলাইন পেমেন্টের অপশন আসবে, টাকা এখানে অলরেডি সিলেক্ট হয়ে যাবে। তুমি যে ক্যাটাগরি সিলেক্ট করেছো বা তুমি যে ক্যান্ডিডেট সেই হিসাব মতন এখানে অ্যামাউন্ট বলে দেওয়া আছে, তো সেই অ্যামাউন্টটা লাগবে তোমাদেরকে। এখানে পে ফি ক্লিক করবে, ক্লিক করে এবার এখানে ইউপিআই তারপর কার্ড অনেক পেমেন্টের অপশনস পাবে। তো আমি এখানে তোমাদের সাজেস্ট করব, চেষ্টা করবে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডে পেমেন্ট করার। এটা পেমেন্ট করলে পেমেন্ট ফেলিয়ার কম হয়, যদিও ইউপিআইও করতে পারো, অসুবিধা নেই, তাও একটু অ্যাভয়েড করে যাওয়াটা বেটার। হয়ে গেল। সব হয়ে যাওয়ার পর এখানে তোমাদের ডাউনলোড কনফার্মেশন পেজের অপশনসটাতে এসে পড়ে ডাউনলোড করে নেবে। এরপর এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা, এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে কিন্তু অতি অবশ্যই তোমরা ডাউনলোড করে রাখবে এবং পারলে এটাকে প্রিন্ট আউটও করে রাখবে, ঠিক আছে, কারণ এটা অনেক সময় দরকার পড়ে। বাট যদি প্রিন্ট আউট নাও করতে চাও, অ্যাটলিস্ট পিডিএফ ফরম্যাটটা রাখবে, যে পিডিএফ ফরম্যাটটা কিন্তু ডিলিট করা চলবে না। তুমি রাখলে পিডিএফ দিয়ে কখনো ফোন স্টোরেজ খালি করতে গিয়ে এটাকে ডিলিট করে দিলে এইটা যেন না হয়, সেই জন্যই আর কি বলছি যে প্রিন্ট আউট করে রেখে দিলে সেটা বেটার। হয়ে গেল। তো এরকম ভাবে ফর্মটা আসবে, তো এই ফর্মটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর তোমার রেজিস্ট্রেশন কিন্তু ডান। এইটুকুই তোমাদেরকে করতে হবে এবং এইটাই হচ্ছে তোমাদের WBJEE 2026 এর ফর্ম ফিল আপের ফুল একদম স্টেপ বাই স্টেপ তোমাদের প্রসেস আর কি। ওকে, তো আশা রাখছি কোনো স্টেপে তোমাদের সেই অর্থে প্রবলেম হবে না বা আসবে না। যদি ইনকেস কোনো স্টেপে প্রবলেম আসে, তো সেটা ভুলভাল কিছু না করে তুমি একটু সেটার খবর নেবে। পারলে এই ভিডিওর কমেন্ট সেকশনেও কমেন্ট করতে পারো, অথবা আমাকে চাইলে হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো জিজ্ঞাসা করে নেবে, জেনে সেই মতো ঠিকঠাকটাই ফিল আপ করবে। কারণ এডিট এর যে সেকশন মানে কারেকশন উইন্ডো, সেই কারেকশন উইন্ডোতে আমি যেতে বারণই করব। যা করার এখনই ঠিকঠাক করে করে নেবে, ঠিক আছে। 9432561207। ওকে, আমি এখানে লিখেও দিলাম, আর এটা চাইলে এখানে দিয়ে দিলাম। ওকে, তাছাড়া তুমি ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। এছাড়া ডেসক্রিপশন বক্সে তোমাদের WBJEE বিটেক এর জন্য যারা মেনলি অ্যাপিয়ার করছো, WBJEE বা যেই মেনের থেকেও হতে চাইছো, তো তোমাদের জন্য আমাদের একটা সেপারেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এবং বি ফার্মের জন্য যারা চাইছো তোমাদের জন্যও কিন্তু একটা সেপারেট হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। তো এই দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমি পিন করে দেবো। অতি অবশ্যই জয়েন হয়ে যাও, এবং তার সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেরও একটা লিঙ্ক দেখবে পেয়ে যাবে। সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতেও তোমরা জয়েন হয়ে যাবে, কারণ এই চ্যানেলটাতে A to Z যাবতীয় তোমাদের WBJEE রিলেটেড তো পেয়েই যাবে। এবং আফটার অ্যাডমিশন তোমরা যদি কেউ মাকাউট ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশন নাও, অথবা তোমরা WBUHS এর আন্ডারে অ্যাডমিশন নাও, তো যেটারই আন্ডারে যাও না কেন, তোমরা এই সমস্ত ইউনিভার্সিটির A to Z আপডেটস ওখানে পেয়ে যাবে। তারপর পরবর্তীতে তো বিভিন্ন জব ভ্যাকেন্সিস আপডেট, RRBর আপডেট, SSCর আপডেট, এগুলো তো পেতে থাকবেই। তো সমস্ত কিছু কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে পেয়ে যাবে। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতেও অতি অবশ্যই জয়েন হয়ে যাবে। তো এই ছিল আর কি আজকের ভিডিও এবং তোমাদের WBJEE 2026 এর ফুল অ্যাপ্লিকেশন প্রসেস। তো যদি সমস্যা থাকে আবারও বলছি, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে বা পার্সোনালিও মেসেজ করে জানাতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করে রাখবে, কারণ এই চ্যানেল থেকে তোমরা WBJEE সংক্রান্ত A to Z ইনফরমেশন একদম টিল অ্যাডমিশন পর্যন্ত তোমরা কিন্তু পেয়ে যাবে। আর কোনো ডাউটস থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আসি, এবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।